জলমগ্ন এলাকা সমস্যার কথা জানাতে গেলে মিলেছে প্রধানের দুর্ব্যবহার। প্রায় 10 দিনের উপরে জলমগ্ন, বাড়িঘর ছেড়ে স্টেশনে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। বিষধর সাপ পোকামাকড়ের ভয়ে বাসস্থান ছেড়ে অনেকেই সুবিধাজনক জায়গায় চলে যাচ্ছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রশাসনিক মহলে আবেদন নিবেদন করলেও সুরাহা মেলেনি এখনো। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধানকে এ ব্যাপারে জানাতে গেলে তিনি কর্ণপাত করেননি, উপরন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এমনই দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর বেসপাড়া এলাকার 73টি পরিবার। এদের অনেকেই বাঁশের কাজ করেন। এলাকা জলমগ্ন থাকায় কর্মহীন হয়ে খাওয়ার জুটবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। ত্রাণের দাবিতে আন্দোলন অবরোধের হুমকি স্থানীয়দের। আমরা কাজহীন হয়ে বাড়িতে বসে আছি, আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা এখানে 10 দিন ধরে জলে পুরো ডুবে আছে, আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। কত পরিবার আছে? আমাদের এখানে 73টা পরিবার আছে। কেউ ছেলে পেলে নিয়ে ঘরে থাকতে পারছি না, ঘর পড়েও গেছে, কয়েকটা ঘর পড়েও গেছে জলে, বাচ্চা কাচ্চা নিয়ে টিকতে পারছি না। তাই জন্য আমরা প্রধানের কাছে গেছিলাম কালকে। প্রধানের নাম পুরবী সরকার। পুরবী সরকার। তো ওনার কাছে যেই গেছি, বলছি তোমরা এখানে কি করতে এসেছো? ভিড় জমাট করতে। তোমরা এখান থেকে বেরো, এখানে কি চাই তোমাদের? বলছি ম্যাডাম আমরা তো এখানকারই লোক, আপনাদেরই এলাকার লোক। বলছে কি আমরা তো একটু সাহায্য চাই, আমরা এরকম ডুবে ডুবে। বলছে তোমাদেরকে তো আমরা চিনি না। প্রধান ডাইরেক্ট এই কথা বলছে মুখের উপরে। বলছে আমাদের চেয়ারে বসে পা নাড়াচ্ছে, বিহারা চাবাচ্ছে উনি বসে বসে। কিচ্ছু প্রধান যদি কোনো ই না করে আমাদেরকে, আমরা কি এখানে তাহলে ভেসে যাবো? আমরা কি মরে যাবো? তাহলে তাই মরবো আমরা। হ্যাঁ তাই করবো আমরা। অবরোধ করতে হবে আমাদের। চেয়ারে বসে খাবে আর আমরা জলে ভেসে যাবো বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে একটা ছেলে এটা হচ্ছে আমাদের মাঝের গ্রাম কামদেবপুর। ছোট থেকে আমরা বড় হয়েছি, প্রত্যেক বছর আমাদের ডোবে। আমরা কোনোদিন আমরা বলিনি, দাবি করিনি। এইবার আমাদের অধৈর্যের বাইরে হয়ে গেছে, ওর জন্য আমরা দাবি করতে গেছিলাম। তার মধ্যে ওনার একটা কথা ভুল হয়েছে কি, যে আমরা গেছি, আমাদেরকে আরো বোঝানোর দরকার ছিল ওনাকে। উনি তো তা আমাদেরকে বলিনি। উনি আরো বলছে যে আমারই ডুবে গেছে, আমাদেরই লোক ডুবে গেছে, আমি করতে পারি। এই কথা উনি, তার জন্য আমরা বলছি যে উনি প্রধান হয়ে মেম্বার হয়ে কি একটা তোমাদের মেম্বার আমাদের সহযোগী করে বাঁচাচ্ছে, উনি প্রধান হয়ে কেন আমাদেরকে বাঁচালো না? আমাদের এটি একটু দুঃখ হয়েছে। আমার নাম হচ্ছে সজল ব্যাদ। জলের মধ্যে সব ভেসে রয়েছে, জলের মধ্যে পুরো ডুবে রয়েছে। প্রধানের কাছে গেলে প্রধান কোনো গুরুত্বই নেয় না। প্রধানের কাছে কালকে গিয়েছিলাম, প্রধান আমাকে উল্টো গরম যায়, আপনি কি করতে এসেছেন, আপনাকে আমি চিনি না, এই কথাটাও বলেছে। আমি সব বাসিন্দারা মানে আমাদের সব লোক নিয়ে গিয়েছিলাম। প্রধানের কাছে গেলে প্রধান কোনো সাহায্য কোনো ব্যবস্থাই করে না, উল্টে আরো আমাদের উল্টে গরম দিচ্ছে। কিন্তু এখন আপনারা বিপদে পড়েছেন, গেলেন চিনতে পারছে না? চিনতে পারছে না। এইখানে পাশেই বাড়ি উনার। এই আমাদের কেমন ব্যবহার প্রধানের? কি প্রধানের একটা অ্যাকশন নিতে বলো প্রধানের উপরে, একটা অ্যাকশন নিও। কেমন আছে বলে অ্যাকশন নিই প্রধানের উপরে। আপনারা কি কাজ করেন মূলত? আমরা যে ঝুড়ি টুড়ি বাঁশের কাজ করি, বেদ। কিন্তু জলের মধ্যে তো কাজ করতে পারছেন না। কাজ বন্ধ, রান্না বান্না সবই বন্ধ। কালকে মাত্র 20 কিলো চাল দিয়েছে এতগুলো পরিবারকে। মানে অঞ্চলে এসছে 20 কিলো চাল। 20 কিলো চাল 73 ফ্যামিলি কি করে আমি দেবো বলুন দাদা? 200 গ্রাম করে চাল ভাগে পড়ে, আমি কি করে দেবো? কারো কাজ মনে। এখন থাকছেন কিভাবে? ওই স্টেশনে স্টেশনটা আছে, স্টেশনের উপরে সব রয়েছে। আচ্ছা, বাচ্চা কাচ্চা নিয়ে স্টেশন পাশের পর ঘুমিয়ে রয়েছে। এটা বড়সড় বিপদেরও আশঙ্কা, বাচ্চারা সাঁতার কাটতে পারে না, সাপ জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। প্রধানের কাছে বললে প্রধান কোনো গুরুত্বই নেবে না। একটু আগে শুনছিলাম কোনো একটা বাচ্চা নাকি জলে ডুবে যাচ্ছিল প্রায়। ওনার ছেলে জলে ডুবে যাচ্ছে। আচ্ছা, সতর্কভাবে থাকতে হচ্ছে স্টেশনে গিয়ে। কি নাম আপনার? আমার নাম বাহাদুর। প্রায় 73টা পরিবার আছে, প্রায় 250 জন মানুষ বসবাস করে। প্রায় বিগত 10 দিন ধরে এখানে মোটামুটি জলে খুবই প্রবল অবস্থা। দেখতে পাচ্ছেন বাড়িঘর ডুবে গেছে, খুব অসহায় গরিব মানুষ, এরা দিন আনে দিন খায়। এদেরকে আমরা যে পজিশন দেখতে পাচ্ছি, আমরা প্রধানের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনোভাবে আমাদেরকে আশ্বাস দেয়নি, কোনো সুরাহা আজও পাইনি। আমরা গতকালকে গেছিলাম প্রধানের কাছে, পুরবী সরকার মহাশয় আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করেছেন।
উনি তো চাল ডাল তো দূরের কথা, আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তাই আমরা চাইবো এটা সরকারের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হোক এবং এদের যাতে কিছু আগামী দিনে কিছু ব্যবস্থা করা হোক, এটাই যেন নজরদারি করা হোক। এই আপনার এখানে কাজ বাজ বন্ধ হয়ে গেছে, সব পুরো সবাই কাজ বন্ধ, একদমই মানে না খাওয়ার মতো অবস্থা একদমই পড়ে রয়েছে। আমার নাম অমিত মুন্ডা। যদিও আকাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূরবী সরকারকে ফোন করে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ বিষয়ে দেখুন আমি একটাই বলবো, এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে ওঠেনি। যদি ত্রাণ শিবিরে ওঠে আমরা পঞ্চায়েত প্রশাসন একদম 100% তাদের সহযোগিতা করবো। আচ্ছা আচ্ছা, ওনারা বলছেন যে বিডিওকেও জানিয়েছে, আপনাকেও জানিয়েছে, বারবার আপনারা দেখতে আসেননি, কেউ কোনো মেম্বার বা কেউ দেখতেও আসেনি। ত্রাণ শিবিরে এসব হয় সেখানে আমার পর্যন্ত ওঠেনি, আমার কাছে এসব খবর নেই। আচ্ছা আচ্ছা, যদি ওঠে আমি অবশ্যই সহযোগিতা করবো। ঠিক, আমাদের ব্লক, আমাদের পঞ্চায়েত সর্বদা ওদের সঙ্গে থাকবে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। পরিস্থিতি ভয়াবহতার দিকে না গিয়ে এখন দেখার কবে এলাকার বাসিন্দারা সুরাহার পথ দেখবেন।